আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি বানাবো পেঁয়াজু এবং সারা মাসের জন্য কিভাবে সংরক্ষণ করতে হয় তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি: বুটের ডাল, খেসারির ডাল, মসুরের ডাল। এগুলা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে বুটের ডাল আর খেসারির ডাল সমপরিমাণে নিয়েছি, আর মসুরের ডাল কম পরিমাণে নিয়েছি। এবার আমি একে একে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এগুলা ব্লেন্ডার করে নিব আলাদা আলাদাভাবে। আলাদা আলাদা ব্লেন্ডার করার পর আমি একটা বক্সে নিব। 3 রকমের ডাল একসাথে মিক্সড করে নিব, ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার আমি আজকে পেঁয়াজু বানাবো, তাই আলাদা একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো, আর অন্যগুলা বক্সে এভাবে ফ্রিজে রেখে দেব। যখন আমি পেঁয়াজু বানাবো তখন এই বক্স 1 ঘন্টা আগে নামিয়ে রাখবো। এভাবে তোমরা সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। এবার আমি কিভাবে পেঁয়াজু বানাই তা দেখাবো। এবার আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। এবার আমি ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর পেঁয়াজুর মতো করে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট করবে। এবার আমার যখন পেঁয়াজু বানানো হয়ে গেছে, এবার আমি একে একে গরম তেলে ছেড়ে দেব। গরম তেলে ছেড়ে দিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি অন্য চুলায় ছোলা বা চানা বুট রান্না করছিলাম। এবার আমার পেঁয়াজু যখন এক পাশ হয়ে আসবে আমি অন্য পাশে পরিবর্তন করে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে, এবং খেতে হয়েছে অনেক মজা আর মচমচে হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমরা বাসায় একবার ফলো করে দেখিও। এবার আমি নামিয়ে নিব, আমার পেঁয়াজু হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।